আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো ইনশাল্লাহ আজকে আমরা বালাগাতের আরেকটা সবক ইনশাল্লাহ পড়ব। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 4 থেকে পড়ব। তো আমরা ইলমুল বাদিয়া শুরু করেছিলাম। তো 4 নাম্বার যেটা প্রকার আছে আত্তিবাক, মানে শব্দকে সুন্দর করে উপস্থাপন করার আরেকটা প্রক্রিয়া আছে, মানে অর্থের দিক দিয়ে, সেটা হচ্ছে তিবাক। তিবাক কাকে বলে? হুয়াল জামউ, জমা করা বা একত্রিত করা, বাইনা মা'নাইনি, দুইটা অর্থ একসাথে, যে অর্থগুলো কী হবে? মুতাকাবিলাইনি, মানে বিপরীত, দুইটি বিপরীতধর্মী অর্থকে একটা শব্দের মাঝে জমা করা, এটাকে বলা হয় তিবাক। নাহবু কওলিহি তাআলা, যেমনি বাবা আল্লাহ পাকের কওল, ওয়া তাহসাবু, আপনি ধারণা করবেন, হুম তাদেরকে, আইকাযান মানে তারা জাগ্রত, ওয়া হুম অথচ তারা রুকুত, অথচ তারা কি, মানে মানে ঘুমন্ত। ঠিক আছে, তাহলে এখানেও এই যে মানে ধারণা করছে জাগ্রত, কিন্তু সেটার মধ্যে বলতেছে কি আসলে জাগ্রত নয়, মানে যেটা ধারণা করছে সেটা নয়। এখানে দুইটা অর্থ, একটা জাগ্রত আর একটা ঘুমন্ত। ধারণা করতেছে জাগ্রত কিন্তু আসলে ঘুমন্ত, তার মানে এখানে দুইটা বিপরীত, জাগ্রত এবং ঘুমন্ত দুটোটা বিপরীত না, তো বিপরীত ধর্ম অর্থ একসাথে জমা হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না, কিন্তু আকসারুন নাস, অধিকাংশ মানুষ, লা ইয়ালামুন, জানে না। এরপর আবার বলতেছে জানে, ইয়ালামুনা, তারা জানে, যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের জাহিরে কিছু বা প্রকাশ্য কিছু অংশ তারা জানে। প্রথম বলছে জানে না, এরপর বলতেছে জানে। তো এই যে দুইটা, জানা না জানা, দুইটা একসাথে চলে আসছে। ঠিক একইভাবে আরেকটা প্রকার আছে 5 নাম্বার, মিনাত তিবাকিল মুকাবালা, তিবাকে মোকাবালা, মানে এটা তিবাকের এই একটা প্রকার। মিনাত তিবাক মানে তিবাকের একটি প্রকার হচ্ছে আল মোকাবালা। মোকাবালা মানে কি? ওয়াহুয়া, তা হলো আইয়ুতা, মানে বাক্যটিকে আনা, বিমা আনাইনি, দুইটা অর্থে, বা শব্দটিকে আনা দুইটা অর্থে, আও আকসার, অথবা দুইয়ের অধিক অর্থে, সুম্মা, এরপর ইউতা আনা, বিমা, যা ইউকাবিলু, বিপরীত হয় বা বিপরীত অর্থ প্রদান করে, জালিকা, তার, মানে প্রথমে যে অর্থটা আনছে, দুই অর্থওয়ালা বা একাধিক অর্থওয়ালা যেই বাক্যটা বা যে শব্দগুলো আনছে, প্রথমে সেগুলো উল্লেখ করা, এর বিপরীত অর্থওয়ালা শব্দ পরে উল্লেখ করা। আলাত তারতিব, এবং কি তারতিবের উপর, মানে ধারাবাহিক। নাহু কওলি তাআলা, যেমনি বাবা আল্লাহ পাকের কল, ফালিয়াতহাকু, তারা যেন হাসে, কলিলান, কম, ওয়ালিয়াবেকু, এবং তারা যেন কান্না করে, কাসির, বেশি। তাহলে হাসা এবং কান্না, তো এটার একটা তারতিব দেওয়া হলো। এরপর প্রথমে কান্না, হাসা, এরপর কান্না, এটা একটা তারতিব দিল, এবং একটা অপরটার বিপরীত। দেখেন, হ্যাঁ, দুইটা অর্থ আনছে, একটা ইয়াদ হাকু আনছে, একটা ইয়া বেকু আনছে। ঠিক আছে, তো এরপর কি, প্রথমে ইয়াদ হাকু আনছে, এই যে বিমা আনাইনি আওয়াকসার, হ্যাঁ, এরপর সুম্মা ইউতা বিমা ইউকাবিলু, তো ইয়াদ হাকুয়ের মোকাবিল কি ইয়া বেকু, কলিলের মোকাবিল কি কাসির। তাহলে এখানে বলছে দুইটা অর্থ, এই যে ইয়াদ হাকু একটা, কলিল একটা। ঠিক আছে, এই যে দুইটা অর্থ আসছে, দুটোটার বিপরীত আবার অর্থ আনছে, এবং এগুলো কি আলাদ তারতিব, তারতিব সহকারে আসছে। প্রথমে দেহ, এরপর ইয়াবে, প্রথমে কলিল, এরপর কাসির। তাহলে এটাকে বলা হয় কি আল মুকাবালা। তাহলে এটাও একটা অর্থের সৌন্দর্যতা, বাক্যের সৌন্দর্যতা, তাহসিন বা তাজিয়েন। ওয়ামিন হু, মুকাবালা মানে আর তিবাকের আরেকটা প্রকার, এটা তিবাক, এটারই ওয়ামিন হু মানে তিবাকের আরেকটা প্রকার, আত্মাদেবীজ। তাদেবীজ কাকে বলে? ওয়াহুয়া, সেটা হচ্ছে আত্মাকবুল, এমন একটা তাকবুল, হ্যাঁ, মানে তাকবুল গ্রহণ করা, যেটা হয়, যে বৈপরীত্যটা হয় বাইনা আলফাতিল আওলান, রঙের শব্দের মাঝে, রঙের শব্দের মাঝে, অর্থাৎ একটা শব্দ, সেটার মধ্যে রঙও থাকবে, আবার রঙের অর্থের সাথে আরেকটা অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, মানে তাকবুল থাকবে। যেমন কাকলি, যেমন তারদ্দা সিয়াব আল মাউতি হুমরন, মানে সিয়াব আল মাউত, মৃত্যুর কাপড়, এটা কি লাল হয়ে গেল, মানে সে যখন একজন শহীদ যখন মারা যায়, তখন মানে তার শরীর কাপড় সহ তাকে দাফন করে না, তো বলা হচ্ছে মৃত্যুর কাপড়। হ্যাঁ, এটা কি হুমরন, লাল হয়ে গেল। ফামা আতা, যখন আসলো, লাহা মানে ওই কাপড়ের উপর, আল্লাইল, রাত, যখন রাত আসলো, ইল্লা, তখন বা ব্যতীত, যে ওয়াহিয়া, সেটি হয়ে গেল, মিন সুন্দুসিন খুদ্রিন, সবুজ রেশমের কাপড়, মানে ওই লাল রঙের কাপড়টা কি রঙে পরিবর্তন হয়ে গেল, সবুজ রেশম রঙের কাপড়ে পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ যখন, মানে প্রথমে তো সে
রক্তে রঞ্জিত হয়ে গেল, যখন একজন শহীদ মারা যায় তো তার রক্ত মাখা কাপড় দিয়ে তাকে দাফন করা হয়। তো দাফনের মধ্যে ফামা তালাহাল্লাহ যখন রাত আসে, মানে তাকে দাফন করার পর মানে কবর যখন মাটি দেওয়া হয় তখন অন্ধকার হয়ে যায় না, তখন কি হয়ে যায়, তার ওই লাল রঙের পোশাক এটা জান্নাতি সবুজ রেশমের পোশাকে পরিবর্তন হয়ে যায়। তাহলে এই যে তাকবুল হলো, গ্রহণ করলো, মানে আলফাজুল আউলান, এই যে রঙের মধ্যে পরিবর্তন দেখেন, হুমরন প্রথমে লাল ছিল, লাল থেকে কি সুন্দর খুদ হয়ে গেল, এই যে রঙের তাকবুল, দুই রঙের মাঝে তাকবুল আসছে, বা এখানে আলওয়ান রঙের আলফাজের মধ্যে কি আসতেছে, পরিবর্তন আসতেছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি তাদের বীজ। এরপর আসেন 5 নম্বর ইদেমাজ। ইদেমাজ কাকে বলে? আইয়দ মানা মানে শামিল করা, কালামু, হ্যাঁ, বা ইয়ুদ মানে কালামন, কোনো একটা কালামকে ব্যবহার করা বা শামিল করা, কোনো একটা কালামকে শামিল করা। কিভাবে? এভাবে যে সিক, মানে কালামটাকে সিক চালানো হবে বা ব্যবহার করা হবে, লিমা আনান একটা অর্থের জন্য, মা আনান উখর, মা আনান আখরু অন্য একটা অর্থের জন্য। ঠিক আছে, একটা অর্থের জন্য এবং আরেকটা অর্থের জন্য কালামকে কি করা, চালানো। যেমন নাহবু কৌলিহি আবিদ, কৌলি আবিদ তৈবি আবু তৈবের কৌল কি অকল্লিবু মানে কি হয়, তা মানে পরিবর্তন করি, আমি পরিবর্তন করি, ফিহি রাত্রে, আজেফান জাফনুন, আজেফান মানে আমার চোখের পলক, না আমি বারবার চোখের পলক ফেলি, চোখের পলক পরিবর্তন করি। কেন? বলে যে কাআন্নি, যেন আমি আউদ্দ গণনা করতে পারি, বিহা এর মাধ্যমে, মানে ওই যে আমার চোখের পলক ফেলার মাধ্যমে গণনা করতে পারি কি আলাদ্দাহারি জুনুবা, হ্যাঁ, মৌসুফ সিফাত, অর্থাৎ যুগের গুণা যেন আমি গণনা করতে পারি। এই কবিতার মধ্যে কবি কি বলতেছে, বলা হচ্ছে ফাইন্নাহু, নিশ্চয় তিনি দম মানা শামিল করেছে ওয়াসফাল লাইল, রাতের যেটা গুণ, মানে এখানে যে রাত বলছে না, মানে সে রাতের মধ্যে কি করে, মানে চোখ, এখানে ফিহি এটা লাইলের দিকে ফিরতেছে, রাতে সে কি করে, চোখের পলক বারবার ফেলে। তো এটা দ্বারা কবি বোঝাচ্ছে কি, মানে ওয়াসফ নিয়েছে কি বিত্তৌলি শিকায়া, মানে তার দুঃখ কষ্টর রাতটা বলতেছে আর কি, মানে সে দুঃখে কষ্টে রাত যাপন করতেছে, এটা মূলত বোঝানোর উদ্দেশ্য। বিত্তৌলি মানে রাতের দীর্ঘটা বোঝাচ্ছে। ঠিক আছে, ওয়াসফাল লাইলি, হ্যাঁ, ওয়াসফাল লাইল দ্বারা সে রাতের দীর্ঘতা বোঝাচ্ছে, হ্যাঁ, মানে এই যে রাতের কথা বলতেছে। এবং সাথে সাথে এই কবিতার লাইনের মধ্যে সে তার চোখের পলকের সাথে তা আরেকটা জিনিস, আরেকটা শিকায়াত করছে কি, সেটা হচ্ছে আর শিকায়াতা, মানে সে একই সাথে শিকায়াত করছে মিনাদ দাহারি, যুগের, মানে যুগের মধ্যে কি অন্যায় অপরাধ চলতেছে, এগুলোও সে বোঝাতে চাইছে। তাহলে এই একই বাক্যে তার দুঃখ কষ্ট রাত যে লম্বা হচ্ছে, তার দুঃখের রাত কাটতেছে না সেটাও বোঝাচ্ছে, আবার সেম বাক্যে, হ্যাঁ, যুগের গুণা বোঝাচ্ছে, যুগের অপরাধ বা সমসাময়িক অপরাধ বোঝাচ্ছে। তাহলে এটাকে বলা হয় কি, প্রথমে একটা অর্থের জন্য ব্যবহার করা, এই যে সি কলি মাগানান, হ্যাঁ, একটা অর্থের জন্য ব্যবহার করা, মাগানান আখরু অন্য একটা, এমন একটা অর্থের জন্য ব্যবহার করা, মাগানান আখরু যেটার আরেকটা অর্থ আছে, হ্যাঁ, সি কলি মাগানান এমন একটা অর্থের জন্য ব্যবহার করা, মাগানান আখর যার অন্য একটা অর্থ হয়। তাহলে এখানে দুইটা অর্থ আছে, একটা অর্থ হচ্ছে ওই যে তৌল, আরেকটা হচ্ছে দাহার। তৌলের জন্য লাইলটা, আর দাহার এটা শিকায়াত স্বরূপ। আরেকটা হচ্ছে ওয়ামিনাল ইদেমাজ। ইদেমাজের আরেকটা প্রকার, মানে এখন আমরা ইদেমাজ পড়লাম না, তো ইদেমাজের কিছু প্রকার বলতেছে। তো ইদেমাজের একটা প্রকার হচ্ছে মা ইউসাম্মা, যেটাকে নামকরণ করা হয় বিল ইস্তিতবা দ্বারা, মানে ইস্তিতবা এটা হচ্ছে ইদেমাজের একটা প্রকার। সেটা কি ইস্তিতবা কাকে বলে? ওয়াহুয়াল মাদহ, সেটা হচ্ছে এমন প্রশংসা, বিষয়হীন কোনো জিনিসের আলাওয়াতহীন, এমন একটা কারণের ভিত্তিতে, ওয়াজাহের ভিত্তিতে, ইয়াস্তাত বেউ মাদাহা, যেটার জন্য প্রশংসিত হয়, বিষয় ইন আখর, মানে যেটা প্রশংসিত বানিয়ে দেয় অন্য একটা জিনিসকে, এমন একটা বিষয়ের গুণ উল্লেখ করা, হ্যাঁ, এমন একটা নীতিমালার উপর ভিত্তি করে যেটি অন্য একটা বিষয়কে প্রশংসিত করে দেয়, মানে একটা প্রশংসার মাধ্যমে আরেকটা প্রশংসা প্রকাশ হয়ে যায়। কাকৌলিল খাওয়ারিজমি তার একটা কবিতা, সামাহা বাদাহাতা, মানে তার উচ্চ বাগ্যিতা, মানে তার কথা বলার ধরনটা, এটা কি সামাহা, কি হয়েছে, মানে এত বেশি, এটা আমি যদি মাফহুমি তর্জমাটা প্রথমে বলি, যখন কোনো একজন মানুষ বেশি মানে পণ্ডিত্য অর্জন করে, মানে কথা ভাষার মধ্যে বা কথা বলার মধ্যে বেশি স্পষ্ট হয়, তখন সেক্ষেত্রে বলা হয় সামাহাল বাদাহ, হ্যাঁ,
মানে সে কি করেছে, কথা বলার মধ্যে বাগ্যিতা অর্জন করেছে, বা তার বাগ্যিতা এটা কথা বলার মধ্যে প্রকাশিত হয়েছে, সে বেশি বাগ্যিতা। তো লাইসা নয় ইউম সিকু, মানে থামে না, বেজে যায় না, হ্যাঁ, লাফজাহু, বা তার এত বাগ্যিতা, এত সে এত চঞ্চল প্রকৃতির যে তার লফস কি হয় না, বেঁচে যায় না, থেমে যায় না, কথা বললে আমরা বলি না মানে মুখ চালু এরকম। তো বলা হচ্ছে ফাঁকা আন নামা, মনে হয় যেন আলফাজহু, তার শব্দগুলা, মিন মালহি, তার সম্পদ, তার কি সম্পদের মতো। তাহলে এখানে কবি কী করছে, তার প্রিয়তমার বাগ্যিতা মানে তার কথা, সে যে মানে একদম স্পষ্টভাষী, তার কথা বাজেই না সেটাও বলছে, পাশাপাশি তার শব্দকে এখানে তাসবিহ দিছে কি, কার সাথে, মালের সাথে। তো এই মালের সাথে তাসবিহ দেওয়ার দ্বারা কবি তার কি বলতেছে, তার আরেকটা গুণ বলতেছে, সেটা হচ্ছে তার দানশীলতা, একটা হচ্ছে তার বাগ্যিতা, এটা বোঝাচ্ছে এই লফজের অর্থের মধ্যে, হ্যাঁ। আর এটার সাথে সাথে এই যে তার লফজের বাগ্যিতা, এটা বোঝাতে গিয়ে তিনি যে লফজের সাথে মাল ব্যবহার করছে, সম্পদ, মানে যেভাবে সম্পদ দামি, সে যে কথাগুলো বলে সেগুলোও দামি, তো সে মনে হচ্ছে তার সম্পদ দান করতেছে। তো এখানে দানশীলতা একটা গুণ প্রকাশ পাচ্ছে, তার মানে এখানে দুইটা গুণ চলে আসছে। এমনভাবে গুণটা বর্ণনা করছে লফজের প্রথম বাক্যে, এবং দ্বিতীয় বাক্যে এমন একটা লফজের সাথে মানে কথা আনছে, যেটার কারণে একটা গুণের কারণে আরেকটা গুণ অটোমেটিকলি সাবিত হয়ে যাচ্ছে, মানে তিনি কবিতাকে এমনভাবে প্রেজেন্ট করছে। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ এটা এখানে এতটুকু বালাগাতে।